আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি সামিম সাকিব, আপনারা দেখছেন ইজি টিপস। আজকে যে টিপসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফেসবুক নিয়ে। আমরা সবাই ফেসবুক ব্যবহার করে থাকি, আর আজকে থাকছে ফেসবুক নিয়ে 5টি ইম্পর্টেন্ট টিপস। যেই টিপস বা সেটিংগুলো আপনাদের অনেক বেশি কাজে লাগবে এবং এই টিপসগুলো ব্যবহার করে কিন্তু ফেসবুকটাকে আরও বেশি ইজি এবং আকর্ষণীয় করে তুলতে পারেন। ফেসবুকের নিউজ ফিডে যখন আমরা ব্রাউজ করি তখন কিন্তু আমরা অনেক ধরনের পোস্ট দেখতে পারি। সেই পোস্টের মধ্যে কিছু কিছু পোস্ট আমাদের ভালো লাগে, কিছু কিছু পোস্ট ভালো লাগে না, বা কম ভালো লাগে, বেশি ভালো লাগে, এরকম কিন্তু অনেক পোস্ট রয়েছে। যে পোস্টগুলো আমাদের ভালো লাগে আমরা কিন্তু সেগুলোকে উপরে রাখতে পারি, এবং যেগুলো আমাদের কম ভালো লাগে বা বেশি প্রয়োজন হয় না সেগুলো কিন্তু আমরা নিচে রাখতে পারি। এই ক্ষেত্রে আমরা ফেভারিট হিসাবে অ্যাড করতে পারি। ধরুন কোনো একটা পেজের পোস্টগুলো আমার কাছে ভালো লাগে, আমি যদি সেই পেজটাকে ফেভারিট করে রাখি তাহলে দেখা যাবে ওই পেজের যে পোস্টগুলো রয়েছে সেগুলো সবার উপরে থাকবে। আবার যদি কোনো ফ্রেন্ডের ক্ষেত্রে হয় যে আমার ফেসবুকে কোনো ফ্রেন্ড রয়েছে, তার পোস্টগুলো ভালো লাগে বা তার পোস্টগুলো আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়, সেগুলোকে আমি প্রথমে রাখতে চাই, সেই ক্ষেত্রে আমি সেটাকে ফেভারিট করে রাখতে পারি। মানে মূল কথা হচ্ছে আমি যেই পেজ অথবা ফ্রেন্ডকে ফেভারিট লিস্টে দিয়ে রাখবো তাদের পোস্টগুলোই আগে থাকবে এবং অপ্রয়োজনীয় ও অপছন্দনীয় পোস্টগুলো কিন্তু পরে থাকবে। সো এটা আমরা কীভাবে করব? যদি আমরা কোনো পেজের ক্ষেত্রে এই সিস্টেমটা করতে চাই বা ফেভারিট করতে চাই, তাহলে আমরা প্রথমে সেই পেজটাতে চলে যাব এবং পেজে আসার পরে এখানে যে ফলো চিহ্নটা আছে আমরা সেই ফলোতে ক্লিক করব। ফলোতে ক্লিক করে দেখতে পারবো এখানে ফেভারিট নামে একটা অপশন আছে, আমরা জাস্ট এটাকে ওকে করে দিব। তাহলে কিন্তু এটা আমাদের ফেভারিট লিস্টে যোগ হয়ে যাবে। আর যদি কোনো ফ্রেন্ডের ক্ষেত্রে হয়, যেমন কোনো ফেসবুক ফ্রেন্ড যে তার পোস্টগুলো আমি ফেভারিট করে রাখতে চাই, সেক্ষেত্রে কী করব, তার আইডিতে চলে গেলে সেখানে লেখা থাকবে ফ্রেন্ডস, আমরা সেই ফ্রেন্ডসে ক্লিক করব এবং ফ্রেন্ডসে ক্লিক করলে দেখতে পারবো সেখানে লেখা আছে ফেভারিট, এবং সেই ফেভারিটটাকে আমরা অন করে দিব। এবার কথা বলবো টিপস নাম্বার 2 নিয়ে। আর এই টিপসে থাকছে কীভাবে আপনি আপনার পোস্টের লাইকগুলোকে হাইড করবেন। মানে এইখানে যে পোস্টগুলো শো করা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছি শুধু একটা বা দুইটা কিন্তু লাইক দেখাচ্ছে, এবং বাকি যে লাইক অথবা রিয়েক্টগুলো রয়েছে সেগুলো কিন্তু শো করছে না। সো কীভাবে আপনি আপনার পোস্টের লাইকগুলোকে হাইড করবেন? এটাকে হাইড করার জন্য ফেসবুকের যে 3 লাইনের যে মেনুটা রয়েছে আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে নিচের দিকে চলে যাব এবং সেখানে লেখা রয়েছে সেটিং অ্যান্ড প্রাইভেসি, এটাতে ক্লিক করে দেব। তারপর লেখা আছে সেটিং, আমরা সেটিংয়ে চলে যাব। তারপরে এখানে লেখা আছে রিঅ্যাকশন প্রেফারেন্স, আমরা এটাতে চলে যাব এবং 2 নম্বরে লেখা আছে অন ইয়োর পোস্ট, আমরা জাস্ট এটাকে অন করে দিব। সো এটা অন করার সাথে সাথে আমাদের ফেসবুকের যে পোস্টগুলো রয়েছে সেগুলোর যে লাইকগুলো রয়েছে তা কিন্তু হাইড হয়ে যাবে। সো আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। এখন কথা বলবো টিপস নাম্বার 3 নিয়ে। আর এই টিপসটার মধ্যে থাকছে ফেসবুক ভিডিওর সাউন্ড। আমরা যদি কোনো সাইলেন্ট প্লেসে থাকি, ধরা যাক কোনো হসপিটাল, লাইব্রেরি অথবা যে কোনো জায়গায় যেখানে আসলে আমাদের নয়েজ করা উচিত না বা সাউন্ড করা উচিত না, এমন কোথাও বসে যদি আমরা ফেসবুক ব্রাউজ করতে থাকি আর তখন যদি আমাদের সামনে একটা ভিডিও চলে আসে, সেই ভিডিওটা কিন্তু উচ্চস্বরে একটা সাউন্ড বেজে উঠতে পারে, তখন কিন্তু সেখানে একটা অকওয়ার্ড পরিবেশ তৈরি হতে পারে। সো এই ধরনের সিচুয়েশন থেকে বাঁচতে হলে এই যে অটোমেটিক যে সাউন্ডটা প্লে হয়ে যায়, আমরা কিন্তু চাইলে এটা বন্ধ করে রাখতে পারি। এজন্য আমরা চলে যাব ফেসবুকের 3 লাইন মেনুতে, এখান থেকে নিচে চলে আসব এবং সেটিং অ্যান্ড প্রাইভেসিতে চলে যাব। তারপরে যাব সেটিংসে এবং এখান থেকে চলে যাব মিডিয়াতে, এবং একটু নিচের দিকে আসলেই এখানে দেখতে পারবো লেখা আছে ভিডিও স্টার্ট উইথ সাউন্ড, আমরা জাস্ট এটাকে বন্ধ করে দেব। সো এই ক্ষেত্রে কী হবে, আমরা যখন ফেসবুক ব্রাউজ করতে থাকবো তখন কোনো একটা ভিডিও আমাদের সামনে চলে আসলে সরাসরি কিন্তু সাউন্ডটা প্লে হবে না। আমরা যদি সাউন্ডটাকে অন করে দিই সেক্ষেত্রে সাউন্ডটা চলবে, আদারওয়াইজ এটা কিন্তু সাইলেন্ট মোডে থাকবে। এবার কথা বলবো টিপস নাম্বার 4 নিয়ে। আর এই টিপসটা হচ্ছে আমরা যখন ফেসবুকে ব্রাউজ করতে থাকি তখন কিন্তু অনেক ভিডিও বা অনেক পোস্ট আমাদের পছন্দ হয়। সেক্ষেত্রে আমরা কী করি, ভিডিওটাকে ডাউনলোড করি অথবা পোস্টটাকে স্ক্রিনশট দিয়ে রাখি বা যে কোনোভাবে আমরা সেটাকে ডাউনলোড করে রাখি। যখন আমরা ফেসবুক ব্রাউজ করব এবং সেখানে যদি আমাদের কোনো পোস্ট পছন্দ হয় তাহলে কিন্তু ফেসবুকে আমরা সেটাকে সেভ করে রাখতে পারবো। এই জন্য ওই পোস্টের পাশে যে 3 ডট মেনু রয়েছে আমরা সেটাতে ক্লিক করব এবং এখান থেকে সেভ পোস্টে ক্লিক করব, তাহলে কিন্তু পোস্টটা সেভ হয়ে যাবে এবং যখন ইচ্ছা আমরা সেই পোস্টটাকে দেখতেও পারবো। এই জন্য ফেসবুকের 3 লাইন যে মেনু রয়েছে আমরা সেটাতে চলে যাব এবং সেখানে লেখা আছে সেভড, এই সেভডে গেলে কিন্তু আমরা সেই পোস্টগুলো এখানে পেয়ে যাব। এবার চলে আসি টিপস নাম্বার 5-এ। আর এই টিপসটা হচ্ছে কীভাবে আমরা আমাদের ফেসবুককে ডার্ক মোড করব। রাতের বেলা যখন আমরা ফেসবুকটাকে ইউজ করি তখন যে ফেসবুকের যে লাইটটা রয়েছে সেটা কিন্তু বেশি থাকে, বা যে সাদা আলোটা রয়েছে সেটা কিন্তু আমাদের কাছে অতিরিক্ত মনে হয়। সো আমরা যদি এটাকে নাইট মোড করে নিই বা ব্ল্যাক করে নিই সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে চালাতে আরও বেশি সুবিধা হবে বা কমফোর্টেবল হবে। এই জন্য আমরা ফেসবুকের নাইট মোড বা ডার্ক মোডটাকে অন করে নিব। এটাকে অন করার জন্য আমরা 3 লাইন মেনুতে চলে যাব, সেখান থেকে চলে যাব সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে, তারপরে চলে যাব সেটিংসে এবং এইখানে নিচে লেখা আছে ডার্ক মোড,
জাস্ট এটাকে অন করে নিলে কিন্তু আমাদের ফেসবুকটা ডার্ক বা ব্ল্যাক হয়ে যাবে। আর এক্ষেত্রে কিন্তু আমাদের ফেসবুকটা ইউজ করাটা আরও বেশি কমফোর্টেবল হয়ে যাবে।